ওই বীরভূম জেলার এক চক্রা ধামে কুবের হয়ে জন্মগ্রহণ করে সারা ভারতবর্ষী ব্যাপী হরিনাম প্রচার করে বেড়াচ্ছে। তাই দাদা বলায় বলে কাঁদলে কি হবে? প্রভু সঙ্গ মিলে সকল ভক্ত মহানন্দে অহনিশি করো এ কীর্তন, আসিয়া মিলিল সকল ভক্ত নয় নিত্যানন্দ। ভাই না দেখিয়া বড় দুঃখী আমার গৌর চন্দ্র। সত্যে যিনি শঙ্কর্ষণ, তেতায় যিনি রামানুজ লক্ষণ, দাপরে যিনি বলরাম, আর এই কলিকালে কুবের হয়ে জন্মগ্রহণ করে নিত্যানন্দ নাম পরে গ্রহণ করে সারা ভারতবর্ষী ব্যাপী তিনি হরিনাম প্রচার করে বেড়াচ্ছে। তাই গদাধর আমার, যিনি প্রভুর আমার সব সময় বামে বিরাজ করেন, প্রাণপ্রিয় গদাধরা থাকতে না পেরে বলছে, প্রভু ও প্রভু, দাদা বলায় বলে কাঁদলে হবে? দাদা বলাই তো ছিল দাপর যুগে, তুমি দাদা বলাই বলে কাঁদলে কি দাদা বলাই আসবে না সাড়া দেবে? তখন অদ্বৈত প্রভু আমার বলে উঠলেন, না প্রভু, ডাকো, তুমি ডাকো, না ডাকলে তো তোমার দাদা সাড়া দেবে না। তোমার মনে নেই সব দাপর যুগের কথা? সে মধুবনে মধু দত্তের ভয়ে তুমি তোমার দাদাকে সেদিনকে ডেকেছিলে ওই মধু দত্তের সাথে লড়াই করার জন্য, আর আজ তুমি এই শিবা সঙ্গনে দাঁড়িয়ে ডাকবে তুমি কলিযুগের সাথে লড়াই করার জন্য। তাই ডাকো প্রভু, তোমার ডাক না শুনলে তো তোমার দাদা আসবে না। বলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময় তো খুব অল্প, তাই খুব ছোট্ট করে গৌরচন্দ্রিকা করে এবার আমরা লীলায় প্রবেশ করব। তো সবার মধ্যে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব, সকল মা বাবার চরণে আমার শতকোটি দণ্ডবত এবং প্রণাম। সকলের পায়ের ধুলা আমি মাথায় নিলাম। তৎপশ্চাৎ আমার কুলদেবতা, যার নামে আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়, শ্রী শ্রী বাবা ব্রহ্মচারী চরণে আমার শতকোটি দণ্ডবত এবং প্রণাম। আমার গুরুদেবের চরণে আমার শতকোটি দণ্ডবত এবং প্রণাম। এবং আমাদের পরমারাধ্য আমার দাদুগুরু কীর্তন সম্রাট ঈশ্বর গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত এবং প্রণাম। এবং আমার মা বাবার চরণে জানাই আমার শতকোটি দণ্ডবত প্রণাম। এবং সর্বোপরি আমার গৌর গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আজকের লীলাগান আরম্ভ করছি। আজকে লীলার বিষয়বস্তু হল নিত্যানন্দ মিলন বা নিতাই গৌর মিলন বা দুই ভাইয়ের মিলন। তা প্রভু তো আমার তা দাদা বলাইকে খুঁজছেন ওই শিবা সঙ্গনে। তা দাদা বলাইকে আমরা পাবো কোথায়? কোথায় যেতে হবে গো? কোথাও যেতে হবে না, এই বীরভূম জেলার মধ্যেই পাবো। কিন্তু এখানে নয়, কোথায়? ওই তারাপীঠের পাশে এক চক্রা ধাম। জন্মটা আমরা আস্বাদন করি নিতাই চাঁদের। কিবারাড়ো দেশ নাম এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘর। রাড়ো দেশ নাম এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘর। ওই রাড়ো দেশ নাম এক চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘর। রাড়ো দেশ নাম একই চক্রা গ্রাম, হারায় পণ্ডিতের ঘর। কিবা শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী, শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী, শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী। ওই শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী, জনমিলা হলো ধর, জনমিলা হলো ধর। ওই শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী, জনমিলা হলো ধর, জনমিলা হলো ধর। জন্ম নিল, জন্ম নিল, এসে জন্ম নিল, জন্ম নিল,
ব্রজের বলায় এসে জন্ম নিল। এই ভারত ভূমি ধন্য হলো ব্রজের বলায় এসে জন্ম নিল। এই ভারত ভূমি ধন্য হলো ব্রজের বলায় এসে জন্ম নিল। সাক্ষাৎ ব্রজের বলরাম জন্মগ্রহণ করলেন কোথায় মা? না এই বীরভূম জেলার একচক্রা গ্রামে পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতীর ঘরে। তা যখন সন্তানের জন্ম হয় তো কার বেশি আনন্দ হয়? সেই সময়টাতে যখন জন্ম হলো তৎক্ষণাৎ মায়েদের না বাবাদের? ও মায়েরা, সন্তান জন্ম যখন হয় তখন কাদের বেশি আনন্দ হয়, আপনাদের না বাবাদের? এ কি আপনাদের সন্তান জন্ম হয়েছে, আনন্দ হয় না? সাক্ষাৎ ব্রজের বলরাম এসে জন্মগ্রহণ করলো, তা আনন্দটা কে বেশি করবে, আপনারা করবেন না বাবারা? বাবারাই বেশি করে, কারণ মা তখন প্রসব যন্ত্রণায় ছটফট করে। তাই হারায় পণ্ডিত অতি হরষিত, হারায় পণ্ডিত অতি হরষিত, পুত্র মহোৎসব করে। হারায় পণ্ডিত হয়ে হরষিত পুত্র মহোৎসব করে। ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি কো ধরে। 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 আর এই যে সাক্ষাৎ ব্রজের বলরাম এলেন, কিছু বিশেষ ভক্ত জানতে পারলেন যে দাদা বলায় এসেছেন। সে বিশেষ ভক্তটি কি আর অন্য কেউ নয়, আমার ওই বাবলা গায়ের বুড়ামালি অদ্বৈত আচার্য গোসাই। বলে দাদা বলরাম যখন এসেছেন আর আমার ভাবনা নেই, আমার চিন্তা নেই, এবার প্রভু তোমাকে তো আসতেই হবে। দাদা বলাই যখন এসেছে এবার তোমাকে আসতেই হবে। তাই আজ অদ্বৈত আচার্যর মনে ভারী আনন্দ। শুনি আয় অদ্বৈত হয়ে হরষিত, শুনিয়ায় অদ্বৈত হয়ে হরষিত, শুনি আয় অদ্বৈত হয়ে হরষিত। শুনিয়া অদ্বৈত হয় হরষিত, করি কিছু শুনিয়ায় অদ্বৈত হয়ে হরষিত, করি কিছু অনুমান। কি বই অন্তরে জানিলা বুঝি জনমিলা শ্যামের অগ্রজরা। ওগো অন্তরে জানিল বুঝি জনমিল শ্যামের অগ্রজরা। কি বই অন্তরে জানিলা বুঝি জনমিলা শ্যামের অগ্রজরা। কিবা অন্তরে জানিলা বুঝি জনমিলা শ্যামের অগ্রজরা। আজ আনন্দয়া হরে নারে, আজ আনন্দয়ার ধরে না রে, আনন্দয়া ধরে নারে। অনন্তয়ার ধরে না রে। ওই বলরাম এলো বলে আনন্দয়া ধরে নারে। বলো রাম এলো বলে, আমার নাচে অদ্বৈত বাহু তুলে। বলো রাম এলো বলে, ওই নাচে অদ্বৈত বাহু তুলে। ওই বলো রাম এলো বলে, ওই নাচে অদ্বৈত বাহু তুলে। ওই বলো রাম এলো বলে, নাচে অদ্বৈত বাহু তুলে। বলো জয় বল রাম হরে হরে এলো বল। বলে, নাচে অদ্বৈত বাহু তুলে। বলো রাম এলো বলে, নাচে অদ্বৈত বাহু তুলে। বলো রাম এলো বলে। নাচে অদ্বৈত বাহু তুলে। তাই আজ সকলের মনে আনন্দ, আনন্দ আনন্দ মহা আনন্দ। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, হইল প্রসন্ন। আনন্দ সাগরে ভাসে। আসে এদিন পামর হইবে উদ্ধার, কহ এদিন কৃষ্ণ দাস। কৃষ্ণ দাসে। তাহলে দাদা বলাইকে আমরা কোথায় পেলাম গো?
না এই বীরভূমের মাটিতে। কিন্তু এটা তো কলিযুগ, তাই নাম রাখা হলো কুষ্টি বিচার করে, গ্রহ নক্ষত্র বিচার করে কুবের। আর এই কুবের দিনে দিনে বড় হতে লাগলো। কিন্তু ছোট থেকে কুবেরের একটা ভালো গুণ কি না, সে রামলীলা খেলতে খুব ভালোবাসে। সকলকে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে বাদে তারা রামলীলা খেলা খেলে। এমনই একদিন যখন কুবেরের 12 বৎসর বয়স, পতি সুন্দর बोलो राम 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 सीतापति सुंदर राम बोलो राम 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 सीतापति सुंदर राम। बोल राम 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 सीतापति सुंदर राम। गले बनमाला बामे चूड़ा हेला, गले बनमाला बाबे चूड़ा हेला गले बनमाला बामे चूड़ा हेला। गले बनमाला बामे चूड़ा हेला। তুমি রঘুকুল তিলক রাম। सीतापति सुंदर राम बोल राम ধ্বনি। राम राम सीतापति सुंदर राम। बोलो राम 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 सीतापति सुंदर राम। আর এইদিকে কুবেররা যখন ওই জঙ্গলের মধ্যে খেলা করছে, এবারে বাড়ি ফিরে আসবে, এই সন্ধিক্ষণে হয়েছে কি গো না, কুবেরদের বাড়িতে মানে হারাই পণ্ডিতের ঘরে একজন নবীন সন্ন্যাসী এসে বাদে দরজায় হাঁক দিচ্ছে, হারাই পণ্ডিত, হারাই পণ্ডিত বাড়িতে আসেন নাকি? মা পদ্মাবতী তাড়াতাড়ি দরজাটা খুলে দেখে কে না, দেখে এক অতি নবীন সন্ন্যাসী তাদের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। দেখে বাদে মা পদ্মাবতী বলে, সন্ন্যাসী বাবা, হারাই পণ্ডিত তো বাড়িতে নেই, উনি একটু টলে গেছেন, এখনই চলে আসবেন, আসুন আসুন, সুস্বাগতম সুস্বাগতম সন্ন্যাসী। অনেক তীর্থ ভ্রমণ করে ভারতবর্ষের তীর্থে তীর্থে ঘুরে 4 ধাম পরিক্রমা করে তোমার বাড়িতে এসেছি মা। সে 11 বছর বয়সে মা ছেড়েছি, বাবা ছেড়েছি, শুধু একজনকে খুঁজে বার করার জন্য। কেন জানি না, মনে হচ্ছে মা তোমার ঘরে আতিথ্য গ্রহণ করে এবার যেন আমার খোঁজা সার্থক হবে, আমার জীবন সার্থক হবে মা। আসুন আসুন বাবা। মা পদ্মাবতী তাড়াতাড়ি সন্ন্যাসীকে বসার আসন করে দিলেন, পা ধৌত করে দিলেন, বিশ্রামের ব্যবস্থা করে দিলেন, সেবার ব্যবস্থা করতে লাগলেন। সন্ন্যাসী বর সেবা করার পরে মা পদ্মাবতীকে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে লাগল। কারণ সাধু সন্ন্যাসীরা তারা যেখানেই যান এমনি যান না, তাদের একটা গুণ হচ্ছে কি বাবা, আমরা অনেকে মনে করি যে গৃহস্থের ঘরে এই সাধু সন্ন্যাসী যারা আছে তারা আসে কেন, তারা তো সংসার ছেড়ে চলে গেছে কি বাবা। কিন্তু শুনুন, এই সাধুগুরু বৈষ্ণবদের যদি চরণ ধুলি এই বাড়িতে পড়ে, গৃহস্থের মঙ্গল হয়। তারা তাদের জন্য আসে না, এই আমাদের মতো জীবদের কথা চিন্তা করে তারা আসে, আমাদের দোষ ত্রুটিগুলোকে কাটিয়ে আমাদের গৃহস্থকে মঙ্গল করার জন্য আসে। তাই মা পদ্মা সন্ন্যাসীর কাছে কৃষ্ণ কথা হরিকথা শুনতে লাগলো। আর এদিকে কুবের তার দলবল নিয়ে, সঙ্গী সাথী নিয়ে, বানর সেনা নিয়ে, সকলকে নিয়ে বাদে রাম সীতা যুগলকে নিয়ে বাড়ি ফিরেছে। রাম নারায়ণ রাম নারায়ণ राम नारायण 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 राम सीतापति सुंदर राम
सुंदर बोलो राम 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 सीतापति सुंदर राम। যে কুবের বাড়িতে ঢুকেছে অন্যি সন্ন্যাসীকে দেখে চমকে গেছে। এ কি, কে? আর সন্ন্যাসীও কুবেরকে দেখে চিনতে পেরেছে। সোহম, সোহম, হে আমি কাকে দেখছি? যার জন্য আমি তীর্থে তীর্থে ঘুরলাম, চার ধামে ঘুরলাম। আমি জানতাম আমার জীবন আজকে সার্থক হবে, আমার খোঁজা আজকে শেষ হবে। সন্ন্যাসী বর বললেন, মা পদ্মা, তাহলে এবার আমি আসি? বলে, আসি কি মা, আসি কি? দাঁড়ান বাবা, গৃহস্থের বাড়িতে এসেছে না, দক্ষিণা না নিয়ে চলে যাবেন? এই বলে যেই না এক খণ্ড স্বর্ণ মুদ্রা এনে বাদে সন্ন্যাসী বাবার হাতে দিতে যাবে, উনি বলল, না মা, এটা তুমি রেখে দাও, নিঃস্বর সন্ন্যাসী আমি, এই দক্ষিণ আমি নিতে পারবো না। বলে, এ কি বাবা, দক্ষিণা না নিয়ে যাবেন তাহলে তো গৃহস্থের অমঙ্গল, তো আপনাকে সাধু সেবা দিয়েছি। বলে, অতই যদি দক্ষিণা দেবার শখ মা, তাহলে আমি যে দক্ষিণা চাইবো তুমি কি দিতে পারবে? বলে, যদি বস্তুটি আমার নিজের একার হয় আমি নিশ্চয়ই দেব। বলে, শোনো মা, তুমি আমার সাথে তাহলে ত্রিসত্য প্রতিজ্ঞা করো যে যে দক্ষিণা আমি তোমার কাছে চাইবো তুমি তো এটা আনন্দ অন্তরে দান করে দেবে। মা পদ্মাবতী সন্ন্যাসীর কথা মতো ত্রিসত্য প্রতিজ্ঞা করলো, সত্য সত্য সত্য। বলুন সন্ন্যাসী বাবা, কি চাই দক্ষিণা? কি আর চাইবো মা, যার জন্য আমি এই ভারতবর্ষে তীর্থে তীর্থে ঘুরলাম, চার ধামে ঘুরলাম, একমাত্র কুবেরকে তুমি যদি করো দান, যদি করো দান, কুবেরকে পেলে আমার জোড়াই মন ও প্রাণ। জুড়াইবে মন প্রাণ। না সন্ন্যাসী বাবা, আপনি কি দক্ষিণা চাইছেন? আমি প্রতিজ্ঞা ভ্রষ্ট হব, আমি সত্য ভ্রষ্ট হব, তা আমি কুবের, ও আমার যে একমাত্র মা বলা দল। ওই জলের ডোবাটা দেখছেন বাবা, ওই ডোবায় আমার ছটা সন্তান ডুবে মারা গেছে, একমাত্র কুবেরের মুখ চেয়ে আমরা কাছে। আমি এই দক্ষিণা আপনাকে দিতে পারবো না, আপনি ফিরে যান। জানতাম পদ্মা মা কেউই পারে না, চেনা নেই জানা নাই, একটা সন্ন্যাসীর হাতে তার নিজের একমাত্র ছেলেকে তুলে দিতে। আসি মা, বিদায় বিদায় মা, সন্ন্যাসী বিমুখ হয়ে তোমার ঘর থেকে ফিরে যাচ্ছে মা, বিদায়। দাঁড়ান, কে? আমি কুবেরের বাবা, টোল থেকে এসে আমি সবই শুনেছি। আপনি আমার ছেলেকে দক্ষিণা স্বরূপ চেয়েছেন, আমার স্ত্রী ত্রিসত্য প্রতিজ্ঞা করেছে। পদ্মা, পদ্মা, জয়দেবের স্ত্রীর নাম ছিল পদ্মা, কর্ণের স্ত্রীর নাম ছিল পদ্মা, সত্যমেবে জয়তে, তোমারও নাম পদ্মা। তাই আমি বাবা হয়ে বলছি, কুবেরকে তুমি দান করে দাও পদ্মা, কুবেরকে দান। না 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 প্রভু, আমি সন্ন্যাসী বাবাকে কথা দিয়েছি ঠিকই, কিন্তু আমি তার আগে বলেছি যে বস্তুটি যদি আমার একার হয় তবে দেব। কুবের তো আমার একার নয়, তোমারও। পদ্মা, পদ্মা, ভাগ্যের কি পরিহাস! আমি যখন ঘরে ঢুকছিলাম তোমাকে প্রতিজ্ঞা করতে দেখে আমিও যে তোমার সাথে সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি পদ্মা। তাই বাবা হয়ে বলছি, এই মুহূর্তের মধ্যে দক্ষিণা স্বরূপ তুমি কুবেরকে দান করে দাও। ধরো ধরো সন্ন্যাসী, সন্ন্যাসী, আমি তোমার হাতে সপে দিলাম। কুবের, কুবের আয় বাবা আয়, মাতৃসত্য পালিতে আজ তুই যা বাবা সন্ন্যাসীর সঙ্গে। পিতৃসত্য পালিতে রাম গেছিল বনে, আজ মাতৃসত্য পালনের জন্য তুই যা বাবা সন্ন্যাসীর সামনে। মা, মা গো, সন্ন্যাসীর সাথে আমি যাব মা, কিন্তু তুমি ছিলে আমার একমাত্র আপন মা। সন্ন্যাসী বাবা, মাতৃসত্য রক্ষার্থে আমি তোমার সাথে যাব, কিন্তু তুমি যে মা
সব থেকে আপন মাগো, তুমি যে মা সব থেকে আপন মাগো, নিজে মা সব থেকে আপন মাগো। তুমি যে মা সব থেকে আপন, তুমি আকাশ, তুমি মাটি, তুমি আকাশ, তুমি মাটি, মাগো তুমি আকাশ, তুমি মাটি, ওগো তুমি আকাশ, তুমি মাটি, তুমি ত্রিভুবন, তুমি যে মা সব থেকে আপন মাগো, তুমি যে মা সব থেকে আপন মাগো, তুমি যে মা সব থেকে আপন। তোমার রাঙা পাদাও বাড়ায় রাখি উপহার, দুগালে দাও মায়া দো কুবের ছেলেটা, রাঙা পাদাও বাড়াই রাখি উপহার, দুগালে দাও মায়া দোর কুবের ছেলেটা। তোমার কাছে কিসের মাসি কি সন্ন্যাসী মা, কিসেরই বা মধুর বৃন্দাবন, তুমি যে মা সব থেকে আপন মাগো, তুমি যে ও মা গো সব মা, ও গো মা, ও গো মা, ও গো মা। বিদায় জন্ম জন্মভূমিষ্য স্বর্গদপি গরিয়েছি, বিদায় আমার সর্বপ্রিয়জন, বিদায়ের আদেশ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সময় তো আমার প্রায় শেষ হয়ে এসছে। পরবর্তী কীর্তনিয়া কাশীনাথ চন্দ্রবংশী মহাশয় চলে এসছেন, তাই এখানে আমাদের লীলাগান রাখবো। একটু খালি বলে নি, পারবেন মায়েরা? চেনা নেই জানা নেই কোনো সন্ন্যাসীর হাতে নিজের একমাত্র ছেলেকে তুলে দিতে, কিন্তু এই সন্ন্যাসীর পরিচয় আছে। এই সন্ন্যাসী আর অন্য কেউ নয়, ইনি হলেন আমাদের গৌর সুন্দরের দাদা বিশ্বরূপ। বলরামের দুই আবেশে জন্ম, এক গৌর সুন্দরের দাদা বিশ্বরূপ এবং এক হচ্ছে আপনার কুবের। এই দুই দেহ আজকে এই বীরভূম জেলারই ভীমা নদীর তীরে দুই দেহ এক হয়ে গুরু শিষ্য মিলিত হয়ে নাম পরিগ্রহণ করলেন নিত্যানন্দরাম। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হলো, এক অঙ্গ হলো, অন্তর হইতে নিত্যানন্দ রাম কহিতে লাগিল, কহিতে লাগিল, আজ হইতে নাম তব হলো নিত্যানন্দ। হলো নিত্যানন্দ। জীবের দ্বারে দ্বারে তুমি বিলাইবে আনন্দ, বিলাইবে আনন্দ। আর এই নিতাই চাঁদ আমার গৌর সুন্দরের সাথে মিলিত হয়ে সারা ভারতবর্ষী ব্যাপী এই জগৎজীবকে উদ্ধার করলেন, নাম প্রেমে জগৎ মাতালেন। তাই এখানেই আমাদের লীলাগান রেখে